রমজান মাস শুরু হয়ে গেলে কোরআনে কারীমের আওয়াজ শুরু হয়ে যায়, চতুর্দিকে কোরআনের তিলাওয়াত শুরু হয়ে যায়। হাফেজ সাহেবরা এখন থেকে প্রস্তুতি নিতেছে, ঠিক কিনা বলেন? রমজান মাস আসতেছে, মসজিদের মধ্যে তারাবি পড়াইতে হবে। 2 জন 3 জন করে হাফেজ রাকাত গুলো ভাগ করে তারাবির নামাজ পড়ায়। আমরা সারাদিন রোজা রাইখা ইফতার করার পর শরীরটা ছেড়ে দে, মনটা চায় আমি একটু ঘুমাই যাই, মনটা চায় আমি একটু আরাম করি। কিন্তু কোরআনে ডাক দিয়া কয়, বান্দা তুই যদি আরামে চলে যাও, তুমি যদি ঘুমাই যাও, তাইলে কিন্তু খতমে তারাবিতে কোরআনের তিলাওয়াত থেকে তুমি মাহরুম হয়ে যাইবা, ঠিক কিনা বলেন? আমি কোরআন তোমার থেকে দূরে চলে যাব, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের সুপারিশ তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহর আদালতে যখন আসামি হয়ে যাইবা, তখন কিন্তু আমারে তুমি পাশে পাইবা না, কারণ তুমি তো আমার তিলাওয়াত শোনো নাই। আর যে বান্দা সারাদিন রোজা রাখার পর রাত্রের বেলায় মসজিদে গিয়ে খতমে তারাবিতে অংশগ্রহণ করলো, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগাইয়া ফরজ নামাজ আদায় করলো, সুন্নত আদায় করলো, আদায় করার পর 20 রাকাত তারাবির জন্য দাঁড়ায় গেল না 8 রাকাত। এখন তো একদল বাইরেছে, কয় না তারাবি 20 রাকাত লাগবো না, 8 রাকাত পড়লেই চলবে। বাইরেছে না? এরা মানুষকে মসজিদ থেকে বাহির করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। যারা 8 রাকাত পড়ে বাহির হয়ে যায়, এদের কি কোরআনে কারীমের খতম হয়? 1 নাম্বার হলো কোরআনের খতম হয় না, 2 নাম্বার হলো নামাজিদের মাঝখান দিয়া গেল, বিশৃঙ্খলা করলো, কাতারটা নষ্ট করে ফেলল, সব কিছু মিলাইয়া একটা বিশৃঙ্খলার সৃষ্টি করলো। নামাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করে, নামাজ তাদের জন্য বদদোয়া দেয় না দোয়া দেয়? যারা নামাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নামাজের শৃঙ্খলা ভঙ্গ করে, নামাজ তাদের জন্য বদদোয়া করে আর বলে, দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, আমি সুন্দর একটি নামাজ ছিলাম, তুমি আমার হাত পাও ভেঙে ফেলছ, তুমি আমাকে পঙ্গু বানাইছ, আমার সাথে সুন্দর আচরণ করো নাই, তাই তুমি যেমন আমাকে বরবাদ করলা, আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে দেয়। বলুন তো দেখি, নামাজের বদদোয়া লাগবে না ফেরত আসবে? তোমাকে যেন আল্লাহ ধ্বংস করে, আমাকে যেমন তুমি বরবাদ করলে, তোমাকে যেন আল্লাহ বরবাদ করে ধ্বংস করে। আর যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, 20 রাকাত তারাবি পড়ে, জামাতের সাথে 3 রাকাত বেতের নামাজ আদায় করে, সুন্দর ঘরে মসজিদে যায়, মসজিদ থেকে বাসায় যায়, ওই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর কয়, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি,
তুমি যেমন ভাবে আমাকে সংরক্ষণ করছো, যেমনি ভাবে তুমি আমাকে হেফাজত করছো, আল্লাহ যেন তোমাকে হেফাজত করে। তাইলে 8 রাকাত যারা পড়ে এরা কি নামাজের এই দোয়াটা পায়? কি পায়? উল্টা বদদোয়া পায়। কোরআনে কারীমের খতমে শরীক হয়, হাফেজ সাহেব তার 8 রাকাত পড়ে তারা বিশেষ করে দেন না, আরো 12 রাকাত আছে। তাহলে গোটা রমজান মাস কি বদনসিব হতভাগা কোরআনে কারীমের একটা খতম তার ভাগ্যে। এমনি তো গোটা বছর কোরআন পড়তেই পারি না, যারা পারি এরাও তিলাওয়াত করতে পারি না, দোকানের ব্যস্ততা, জমি জমার ব্যস্ততা। রমজান মাস একটা সুবর্ণ সুযোগ যে আমি পিছনে দাঁড়ায় থাকবো জামাইয়ের মতো, হাফেজ সাহেব তিলাওয়াত করবে, সুজদা দিবে, নামাজ পড়াইবে, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনবো। আল্লাহ কয় হাফেজ সাহেব গোটা রমজান মাস কষ্ট করে তিলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাইল, তুমি পিছনে দাঁড়ায় শুনে সম পরিমাণ সওয়াব পাইল। কি সুন্দর ব্যবসা আল্লাহর সাথে দেখছে আল্লাহ। দুনিয়ার পৃথিবীর বিভিন্ন কোম্পানি অফার দেয়, কি বলে 4 in 1, 2 in 1, 3 in 1। যদি 4টা নেন তাহলে একটা ফ্রি পাইবেন, 3টা নিলে একটা ফ্রি পাইবেন, তাই না? যেমন আগেকার সময়, এখন তো মাছ ওজন করে বিক্রি হয়, ডিজিটাল ওজনের মেশিন চলে আসছে। আগেকার যুগে নন্দনপুর বাজারে মাছ কিনতে আনলে ডালার মধ্যে ভাগা সরাইতো না। আগে এই ডিজিটাল মেশিন আসার আগে ডালার মধ্যে ভাগা সরাই, এক ডালার মধ্যে 5টা ভাগা। আর মাছওয়ালা কইতো, হ্যাঁ 4টা নিলে একটা ফ্রি, 4টা নিলে একটা ফ্রি, ঠিক না? 4টা নিলে একটা ফ্রি। আর আল্লাহ কয় একটা নিলে 70টা ফ্রি। দেখছেন নি কারবারটা? কোম্পানিওয়ালা কয় 3টা নিলে একটা ফ্রি, আল্লাহ কয় একটা নিলে 70টা ফ্রি। করবা নফল, দিব ফরজের সমান। আর একটা ফরজ আদায় করবা, 70টা ফরজের সওয়াব দান করবা, কমপক্ষে 70টা। আর যার ইখলাস যত বেশি হবে, যার নিয়ত যত পাকা হবে, তার সওয়াবের মাত্রা কমবো না বাড়বো? 70 থেকে 7,000, 700, 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এত সওয়াব দেয়, তাইলে কি আল্লাহর ভান্ডারে কোনো কমতি হইব? সব করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার, রমজান মাসের রোজা তোমার উপর ফরজ করা হলো। কে ফরজ করছেন? এটা যদি শুধু তোমাদের উপর ফরজ করা হয় না, আগে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ ছিল। তোমরাই যে এই লাইনে প্রথমে পাও বাড়াইছো তা নয়, তবে তাদের রোজা তোমাদের রোজা একরকম ছিল। তোমরা 1 মাস রোজা রাখবে, তাদের কাহার উপর প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদের উপরে প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। আরবি মাসের 13, 14, 15, এটাকে হাদিসের ভাষায় আইয়ামে বীদ বলে। আইয়ামে বীদের রোজা হযরত মুসা পয়গম্বরের
উম্মতের উপর মাত্র একটা রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। ঠিক কিনা বলেন? এক মাস পূর্ণাঙ্গ আল্লাহ পাক কোন উম্মতের উপর রোজা ফরজ করেন নাই, একমাত্র আমাদের উপর আল্লাহ এক মাসের রোজা ফরজ করেছেন, তাও 24 ঘন্টা না, সেই সকাল সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা পানাহার থেকে বিরত থাকলে আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ মুত্তাকিনদের খাতায় তোমার নামটা লিখাই দিব, তাকওয়ার দৌলত দিব। আর তাকওয়ার দৌলত এত দামি, এত দামি, এত দামি, কেউ যদি সার্টিফিকেট পাওয়া যায় যে তুমি মুত্তাকি, আর একটু বাড়ে না, একটু বাড়াই, তোমারে আমি তাকওয়ার দৌলত দিলাম, তুমি মুত্তাকি হয়ে গেলা, এই সার্টিফিকেটটা যদি আল্লাহ কাউকে দিয়া দেয়, ওরে বাবা, পরকালের সব কিছু তার জন্য বরাদ্দ। জোরে সুবহানাল্লাহ কইবেন না? আর তাকওয়া অর্জন করা সবচাইতে শর্টকাট কোর্স হলো রমজান মাসের রোজা রাখা। দেখছেন নি কোনো কষ্ট? সবাই রোজা রাখে, আমি রোজা রাখলাম। দেখা গেল দেখতে দেখতে ছোট ছোট বাচ্চারাও 10টা 15টা করে রোজা রাখে, আর কোনো বেরেস আছে রোজা রাখে না। এই যুবকরা রাগ করো না, তোমরা রেখেছি না, তোমরা তো মাশাআল্লাহ তাফসীর শোনো, বয়ান শোনো, নামাজ পড়ো, যেগুলো বেড়ে সেটাই কইছি, কথা বলেন ঠিক কিনা? এক একটা খাইতে খাইতে শরীরটারে সারের মতো বানাইছে, ঠিক না? দেয়ার মতো বানাইছে, রোজা রায় না। কিরে রোজা রাখস না কাকা, শরীরে ভেঙে যাবো গা। হ্যাঁ, ভালো কথাই কইছি। হ্যাঁ, শরীরে তাজা তাজা রাখার দরকার, হৃষ্টপুষ্ট রাখার দরকার। কবরে যাওয়ার পরে পোকামাকড় কামড়ায় যদি গোশতই না পাও, হাড্ডি পাই, কামড়ায় লাভ আছে? কথা কয়। এরপরে আরো সাপ বিচ্ছু এগুলো যায় আল্লাহর কাছে অভিযোগ দিব, আল্লাহ কি খাবার দিলা, হাড্ডি ছাড়া গোশত নাই। তো এই হাড্ডি ছাড়া গোশত কিছু বানানোর দরকার আছে না নাই? এই জন্য যারা রোজা রাখে না, এরা ওই সাপ বিচ্ছুরে দেওয়ার জন্য গোশত বানাইতেছে বাড়া। কারণ গোশত কমপক্ষে সাপ বিচ্ছু খায়, যদি মজা পায় তাহলে দোয়া দিব, বলে আল্লাহ একটা খাবার দিছ, সুস্বাদু খাবার দিছ। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, আরে নাদান, কমবক্ত বদনসিব, একটা মাস আল্লাহ রোজা ফরজ করছে, তাও তোর দ্বারা হয় না। তোর মতো বদনসিব আর হতভাগা আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ হবে, ঠিক কিনা বলে? হুজুরকে নিয়ে আসেন স্টেজে, আলহামদুলিল্লাহ বলে। আল্লামা কামাল উদ্দিন দাইমি সাহেব আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, তিনি আমাদের মাঝে চলে আসছেন। আপনারা খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ।